গঙ্গারামপুর থানার চালুন অঞ্চলের বানিহারি ধূপপুকুর গ্রামে মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় প্রাণ গেল এক প্রতিবাদকারীর। অভিযুক্ত এলাকারই এক মাদক কারবারি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম হাবুল বার্লা, বয়স 32 বছর। মঙ্গলবার দুপুরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত প্রায় 10টা নাগাদ এলাকার বাসিন্দা জিতেন সিংহের বাড়িতে মদ ও গাঁজা সেবন চলছিল। সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবাদ জানান প্রতিবেশী হাবুল বার্লা। অভিযোগের পরে জিতেন সিংহ ও তার পরিবারের সদস্যরা হাবুলের ওপর হামলা চালায়। হাবুলের পরিবারের দাবি, জিতেন সিংহ একটি বাস দিয়ে হাবুলের মাথায় আঘাত করেন, তাতেই মাটিতে লুটিয়ে পড়েন হাবুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান, পরে সোমবার ভোরে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেল 3টে নাগাদ তার মৃত্যু হয়। এই বিষয়ে মৃত হাবুল বার্লার স্ত্রী জানান, ওদের বাড়ি গাঁজা বিক্রি করে মানা করতে গেছিল। এর আগে মানা কথা শুননি, তারপর ওখানে আর গ্যাঞ্জাম হচ্ছে, ওখানে তাই গিয়েছিল। তারপর আমার স্বামীকে ধরে বাসের লোকে বাড়ি দিয়ে দিল। তারপরে তো পড়ে গেল। তারপরে আমি গেলাম বোতলে জল নিয়ে যাই। তারপরে জল টল ঢালে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর বাড়ি শুয়ে পড়লো। শোয়ার পর আমি জল টল আবার ধুয়ে দিলাম মাথাটা। তারপরে মারা গেল কবে? মারা গেল কাল 3টার দিকে। মানে এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছিল? মানে গোলমাল হয়েছিল এর আগে? হ্যাঁ, গোলমাল হয়েছিল। ওকে বলতে গেছিল গাঁজার বিক্রি করতো। আচ্ছা। হ্যাঁ, মানা করতে গেছিল এই গাঁজা বিক্রি না করতে। হ্যাঁ। এরপর মৃতের পরিবার গঙ্গারামপুর থানায় অভিযুক্ত জিতেন সিংহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন সিংহকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের পাশাপাশি ধৃত জিতেন সিংহকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে মৃত হাবুল বার্লা এক আত্মীয় জানান, হয়েছে গত রবিবারে রাত্রি 10টার দিকে। কার সঙ্গে গন্ডগোল হয়েছিল? জিতেন সিংহের সঙ্গে হাবুল বার্লা। তো সেইখানে হচ্ছে গাঁজা মদের 18 বছর। তো আগে পূর্বে সাবধান করা হয়েছিল, তো সাবধান করার পর হয়নি। পরবর্তীকালে আবার বিবাদটা যখন থামাতে যায়, মানে পরে আবার জানাতে যায় যখন বিষয়টা, তো চরম বিবাদে হয়ে যায়। এই চরম বিবাদের জেরে জিতেন সিং এখান থেকে বাঁশ দিয়ে আঘাত করে। এই আঘাত করার ফলে মানে প্রাথমিকভাবে রাত থেকে বাড়িতে চিকিৎসা করা হয়, কিন্তু পরের দিন সকালে হসপিটালে নিয়ে আসার সময় মারা যায়। বিকেল 3টায় মারা যায়। মানে মারা যাওয়ার মানে মূল বিবাদটা কি কারণ, মানে কি নিয়ে? বিবাদটা হচ্ছে মানে পূর্ব বিবাদ আর কি, একটা পূর্বকালীন থেকে একটা বিবাদ। আচ্ছা, কি নিয়ে সেটা? সেটা হচ্ছে ওইখানে একটা গাঁজা মদের 18 বছর। তো সেটাই আর কি বলতে গেছি। এর আগেও বলেছিল, সাবধান করেছিল, কিন্তু শোনেনি। পুনরায় আবার ওই বলতে সাবধান করতে গিয়েই। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।